বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশ আজকে দিন দিন যেন নরকে পরিণত হচ্ছে। এই নরক থেকে স্বর্গে আমরা রূপান্তর করতে হবে। তাই আজকে আমার মাগুরা জেলার একটি বোন নির্যাতিত হয়েছেন। তাই কথাটা বলতে হচ্ছে, কারণ না বললে আমার সমাজকে কে বাঁচাবে, আমার সমাজকে কে হাসাবে, আমার সমাজকে কে গড়বে, আমার সমাজকে দেশের উন্নয়ন কে করবে। আসলে যারা অন্যায়গুলো করতেছে তাদেরকে বলবো, ভাই এই কাজগুলো থেকে পরিহার করুন, দেশের শান্তিতে আপনারা কাজ করুন। আপনারা অন্যায় করবেন, তা আমার দেশের জন্য একটা কলঙ্ক। এটা আমার দেশের জন্য বিশ্বের কাছে এটা মঙ্গলজনক নয়। আপনারা যদি আজকে কাজগুলো পরিহার করেন তাহলে আমার দেশকে সবাই ভালোবাসবে, এমনকি আমাদের দেশের উন্নয়নের সকল রাষ্ট্র এগিয়ে আসবে। এমনকি আমার দেশের জন্য সবাই বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা করবে, কিন্তু আমরা যদি এভাবে করতে থাকি তাহলে আমাদের থেকে অন্য রাষ্ট্রগুলো ছুটে চলে যাবে। আমাদের বিপদে পড়লে আর কেউ আসবে না আমাদের পাশে দাঁড়াতে, বলবে তারা নিজেরাই তো দেশের মধ্যে করতেছে বিশৃঙ্খলা, তারা আবার আমাদের কিভাবে বন্ধু হতে পারে। তাই আমি সবাইকে বলবো যে এই ধরনের কাজগুলো যেন না হয়। আর আমার সরকার পর্যায়ে যে ভাইয়েরা আছেন তাদের উদ্দেশ্য বলতেছি যে আপনারা যারা এই কাজগুলো করতেছে তাদেরকে আঘাত নয়, তাদেরকে সহানুভূতি দিয়ে সাইকিয়াট্রিক পদ্ধতি অবলম্বন করে তাদেরকে সংশোধনের একটা ব্যবস্থা করে যদি প্রতিটি মহল্লায় প্রতিটি গ্রামে একটা সংগঠন করা যায়, তাহলে আমার এই যে ভাইগুলা ভুলগুলা করতেছে, একটা সময় আমরা যখন তাদেরকে ভালোবাসা দিয়ে তাদেরকে ওই কাজগুলো থেকে ফিরিয়ে আনতে পারবো, তাহলে তারা তাদের ভুল বুঝতে পারবে, এমনকি তারা ভুল থেকে সংশোধন হতে পারবে। কারণ একটা মানুষকে যখন আঘাত করা হয় সে আরও ক্ষেপে যায় এবং সে আরও খারাপের দিকে এগিয়ে যায় এক ধাপ। তাই আমি বলবো তাদেরকে আঘাত না করে তাদেরকে এমন একটা সংগঠন নিয়ে আসেন, এমন একটি ক্লাবে তাদেরকে নিয়ে বোঝানোর ব্যবস্থা করেন, তাহলে তারা ওই কাজগুলো থেকে তারা ফিরিয়ে আসবে। এটাই আমি মনে করি, এটাই বাংলাদেশের প্রত্যেক জেলায় প্রত্যেকটি মহল্লায় এটা থাকা দরকার। সাইকিয়াট্রিক যেটাকে মনোবিজ্ঞানী ভাষায় বলে সাইকিয়াট্রিক, তাই এটা গঠন করা আমার একান্ত প্রয়োজন।